কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বে পাহাড়, নদী, জঙ্গলের মাঝে এই গরমে দুদিনের ছুটি কাটানোর সেরা ঠিকানা দুয়ার্সিনীর নবনির্মিত ভূমিজ রিট্রিট কটেজ। রিসর্টটা একটু ঘুরে দেখেই যাই যখন এসেছি। আর নাম হচ্ছে ভূমিজ রিট্রিট। এটা ট্যাগলাইনটা খুব সুন্দর, শিকড়ের টানে মা মাটির কাছে ফেরা। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে 8240283044, 9330206336। ফোন করে নিতে পারেন। প্রচুর বিশাল বড় জায়গা জুড়ে এটাকে বানানো হচ্ছে। ঘাটশিলা থেকে অটো বুক করে ৮ ঘন্টার মধ্যেই এখানে পৌঁছে যেতে পারবেন। খুব সুন্দর সাজানো গোছানো একটা গেস্ট হাউস। বিশাল এরিয়া জুড়ে বানানো এই কটেজে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। এগুলো ভুট্টা গাছ লাগিয়েছেন না? হ্যাঁ। ভূমিজ রিট্রিটের একটা কটেজের বাইরে দাঁড়িয়ে রয়েছি। বাইরে ভুট্টা গাছ লাগিয়েছে কত, আর সামনেটা ঘন জঙ্গল। আর আমাদের দাদা বললেন একটা রুম একটু খুলে দেখাচ্ছে, এই রুমটা ফাঁকা আছে, সেই রুমটা একটু ঢুকবো। তার আগে এটা হচ্ছে বারান্দা, কত বড় একটা বারান্দা। এখানে বসে হাওয়া খেতে খেতে সুন্দর সময় কেটে যাবে। ও বাবা, অনেক বড় রুম, 5 জনের মতো থাকার জায়গা আছে এখানটাতে। দুটো বড় বড় বেড, এখানে একটা সিঙ্গেল বেড কাম সোফাও বলা যেতে পারে, বসেও টাইম কাটাতে পারবেন। এখানে কি রান্না করে খেতে পারবে নাকি? ও চেঞ্জিং রুম, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জিং রুম। আর এটা হচ্ছে টয়লেটে আমি ঢুকলাম না। সুন্দর সাজানো, মানে টয়লেটটা দেখাচ্ছে কি সুন্দর সাজিয়ে রেখেছে টয়লেটটা, ছোট ছোট ফুলের টব দিয়ে, যদিও আর্টিফিশিয়াল কিন্তু খুব সুন্দর লাগছে। আর এপাশে একটা ব্যাক সাইড বারান্দা। বারান্দার সামনেই তো জঙ্গল। ভূমিজ রিট্রিটের একজন ওনারের সুন্দর মতামত আপনাদের সামনে তুলে ধরছি। প্রচারটা তো এইভাবে আমরা সত্যি কথা বলতে করার মতন ভাবনা চিন্তাই করে উঠতে পারিনি, যতটুকু আমাদের পরিচিতদের মধ্যে থেকে আর কি, যতটা আমরা মানে শেয়ার করা যায় সেইভাবেই প্রথমটা শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে যারা আসছেন তাদের মাধ্যমেই এত সুন্দর করে বিষয়টা ছড়িয়ে যাচ্ছে, মানে তাদের এত ভালো লাগা এই জায়গাটাকে কেন্দ্র করে। এই জায়গার মানে এটা মাহাত্ম্য এই জায়গার, আমি এটাই বলবো যে এই জায়গায় মানুষকে বারবার আনাচ্ছে। আমাদের এরকমও অনেক গেস্ট এসছেন। আমরা তো 2025-এ ডিসেম্বরের 25শে ডিসেম্বর থেকে আমরা শুরু করি 2025, তার মানে এটার বয়স 3 মাস। তো সেই 3 মাসের মধ্যে যেভাবে মানুষজন আপন করে নিচ্ছেন এই জায়গাকে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। এটাই আর কি বলার, যে আপনারা আসুন, আপনারা এই জায়গার সাথে নিজেদের মতন করে নিজেরা মানে থাকুন। এবং এখানকার গ্রামের মানুষজন, যাদেরকে নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, এখানকার বাচ্চারা আমাদের এখানে পড়তে আসে, সন্ধ্যাবেলা পড়তে আসে, এবং তারা মানে তাদেরকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাদের মধ্যে যে ওই যে একটা মানে আপন করে তারাও যে জায়গাটাকে নিয়েছে, এখানকার মানুষজনও আমাদের যেভাবে আপন করে নিয়েছে, এবং তাদের যাতে উন্নতি হয় আমরা সেইটা সবসময় মাথায় রাখছি, যাতে করে তাদের ভালো হয়। আর্থিক বলুন, সামাজিক বলুন। আমরা একটা থিয়েটার ওয়ার্কশপ করিয়েছি এর মধ্যে, এখানে একজন এসে করিয়েছেন থিয়েটার ওয়ার্কশপ বাচ্চাদেরকে নিয়ে। তো তাদের যে মানসিক বিকাশটা, সেই মানসিক বিকাশটা যাতে সুস্থভাবে হয়, সুন্দরভাবে হয়, তারা যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে, আমাদের সবসময় সেটা আমরা সবসময় মাথায় রাখছি। এবং যারা আসছেন আমাদের গেস্টরা, তারাও কিন্তু এসে তাদেরকে পড়াচ্ছেন, তারা খুব স্বতঃস্ফূর্তভাবে মানে পড়াচ্ছেন, ওদের জন্য অনেক গিফট আনছেন, সেগুলো দিচ্ছেন। আজকেই যেমন সন্ধ্যাবেলা আমাদের একটা প্রোগ্রাম আছে, তো আমরা যাদের গেস্ট আমাদের এসেছেন তারাই খুব সুন্দর করে মানে ওদের জন্য খাতা, পেন ইত্যাদি, এবার ব্যাগ, এগুলো নিয়ে এসেছেন। তো সেটা অনুষ্ঠান করে ওনারা আর কি সেটা দেবেন আর কি। তো এটা একটা বিরাট প্রাপ্তি আমাদের। লাইব্রেরিটা এটা আমাদের একটা বিরাট ভালো লাগার জায়গা। বুঝতেই পারছেন এটার ভেতরে আমাদের অনেক কিছু লুকিয়ে আছে, মানে আমাদের সমস্ত ভাবনা চিন্তা কিছুটা মানে এই লাইব্রেরিকে কেন্দ্র করে কিন্তু তার কিছু প্রকাশ আমি বলতে পারি, যে এই লাইব্রেরিকে কেন্দ্র করে। এবং আমার হাজব্যান্ড খুব ভালো, মানে একজন খুব ভালো মাপের ফটোগ্রাফার, মানে ওর ছবি মানে বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড উইনার হিসেবেও থাকে বিভিন্ন জায়গায় ওর ছবি। তো ওর একটা শৈল্পিক ছোঁয়া, বা ও একজন আর্টিস্ট, সেই আর্টিস্ট
মানুষ, তার যে ছোঁয়া, সেটা নিশ্চয়ই তো আপনারা কোথাও না কোথাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আশপাশে সমস্ত বই থেকে শুরু করে সাজানো গোছানো, এটাতে ওর ওর মানে মানসিক একটা মানে ভালো লাগার জায়গা, সেটাও একদম উজাড় করে দিয়েছে। এইটাই আর কি আমাদের বলার। আপনারাও আসবেন আর মানুষের কাছে একটু পৌঁছে দেবেন, এটাই আমাদের বলার, যে মানুষের কাছে যাতে এটা যায় এবং তারা যেন অবশ্যই আসেন। এই জায়গাটাকে তো ধরে রাখার দায়িত্ব শুধু আমাদের নয়, আমরা বানিয়েছি মাত্র, কিন্তু ধরে রাখার দায়িত্ব তো আপনাদের। তো এটাই আমাদের মানে আমাদের কাছে, সকলের কাছে আমাদের এটা খুব মানে আবেদন। হ্যাঁ, এটাই বলবো যে আপনারা আসুন, এই এখানকার মানুষদের সাথে, এই জায়গার সাথে নিজেদের যে একটা নারীর টান, মাটির টান, সেই জায়গাটা যাতে থাকে, সেটাই আর কি আপনাদের কাছে এটাই বলার। গেস্ট হাউসে যেটা আমার সব থেকে বেশি পছন্দ হলো, থাকা খাওয়া সব জায়গাতেই হয়, সেটা হচ্ছে এনারা একটা ছোট্ট করে লাইব্রেরি বানিয়েছেন। আমরা বই পাগল বাঙালি, যেখানে বই দেখি বসে যাই, আর খেলার ঘরও আছে। আর এই লাইব্রেরি কিন্তু যে টেবিল চেয়ারে বসে পড়বেন সেরকম নয়, নিচে বসে একদম বাঙালি আমেজেই পড়তে পারবেন। কড়া গরমে যদি 2-3টে দিন একটু শান্তিতে হাওয়াতে কাটাতে চান, এখানে এসে কিন্তু থাকতে পারেন। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।